হয়ে গেছে। ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং, বিভিন্ন জেলাতে সেকেন্ড ট্রেনিং হয়ে গেছে, কিছু জেলায় ফার্স্ট ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, বেশিরভাগ জেলাতেই। তো সেই ট্রেনিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবারে কিন্তু মহিলা ভোটার প্রচুর নিয়োগ হয়েছে আমরা জানি। তো মহিলা ভোটকর্মী পোলিং পার্সোনেল। তো সেই মহিলা ভোটকর্মীদের মধ্যে বেশিরভাগ ভোটকর্মী কিন্তু তারা হচ্ছে যাতে ডিউটি কাটানোর জন্য দীর্ঘ লাইন দিয়ে তারা বিভিন্ন জেলা প্রশাসন দপ্তরে, তারা কমিশনের দপ্তরে তারা করেছে, তাতে অনেকের কিন্তু বাদ পড়েছে। কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে ট্রেনিংয়ে বেশিরভাগ মহিলা অনুপস্থিত, সেই জন্য শোকজ করা হলো একাধিক মহিলা ভোটকর্মীকে। সেই শোকজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শেখা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। ডিউটি থাকলেও ভোটে প্রশিক্ষণে মহিলা কর্মীরা আসেনি, ফলে জেলা জুড়ে 632 জন মহিলা কর্মীকে শোকজ করল নির্বাচন কমিশন দপ্তর জেলা। তাছাড়া প্রথম প্রশিক্ষণে 180 জন অনুপস্থিত ছিলেন, ফলে বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রশিক্ষণ শুরুর আগে মোট 817 জনকে না আসার কারণ জানতে চেয়ে শোকজ করা হলো। পাশাপাশি রামপুরহাট ও সিউড়ি হাসপাতালে মেডিকেল বোর্ড খোলা হয় এবং যেখানে অসুস্থ কর্মী বলে যারা ভোটে যেতে চান না তাদের পরীক্ষা করলো মেডিকেল বোর্ড। এবং একই সঙ্গে বৃহস্পতিবার থেকে প্রতিটি ভোটকর্মীকে ইভিএম ভিভিপ্যাট মেশিন দিয়ে তাদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ শুরু হলো জেলা জুড়ে। বীরভূমের এটা কেস অবশ্য। তো জেলা জুড়ে রাজ্যের সরকারি কর্মীদের ভোটের প্রশিক্ষণ চলছে এবং জেলার 3908টি বুথের জন্য 16,884 জন পুরুষ এবং 2,845 জন মহিলা কর্মী বাছাই করা হয়। এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর জেলায় 887টি বাড়তি বুথ বেড়েছে এবং তাই কমিশনের নির্দেশ দিয়েছে যে মোট বুথের 25% বুথ এবার মহিলা কর্মীদের দিয়ে পরিচালিত করতে হবে। সেই মতো স্কুল শিক্ষিকা থেকে সরকারি স্তরের কাজ করা মহিলা কর্মীদের ভোটের কাজের প্রশিক্ষণের জন্য ডাকা হয়। গত সপ্তাহে দেখা গিয়েছে যে সেই মহিলা প্রশিক্ষণে ডাকা ভোটকর্মীদের মধ্যে সিউড়ি 1 নম্বর ব্লকের 67 জন কর্মী প্রশিক্ষণে অনুপস্থিত এবং পুরুষদের মধ্যে 19 জন হাজির হননি। জেলার মধ্যে সিউড়ি 1 নম্বর ব্লকে সবচেয়ে বেশি 86 জন ভোটকর্মী অনুপস্থিত এবং মোরাডায় 2 ব্লকে 64 জন মহিলা ভোটকর্মী এবং 17 জন পুরুষ গরহাজির। এবং জেলার মধ্যে মুরাডায় 2 এবং বোলপুর শান্তিনিকেতন থেকে 81 জন করে গরহাজির। এবং রামপুরহাটে 1 নম্বর ব্লকে 56 জন মহিলা এবং 17 জন পুরুষ গরহাজির। বোলপুর শান্তিনিকেতনে 66 জন মহিলা ও গরহাজির। এবং তাই প্রথম দফায় গরহাজিরে থাকা 817 জন ভোটকর্মীকেই 7 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তাহলে দেখলেন, তো যারা প্রশিক্ষণ নিচ্ছেন হয়তো সেকেন্ড ট্রেনিং এখন যাদের হয়নি অবশ্যই তারা মিস করবেন না। মহিলা থেকে পুরুষ সকলেই কিন্তু আপনারা ট্রেনিং নিতে যাবেন অবশ্যই, কারণ না হলে কিন্তু আপনাকে শোকজ চিঠি ধরানো হতে পারে। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।